শেষবারের মতো মির্জা ফখরুল নাকি প্রথমবারের মতো দেলোয়ার? এবার কে হবেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য? একদিকে প্রবীণ রাজনীতিক বিএনপির মহাসচিব, অন্যদিকে তরুণ নেতা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। ঠাকুরগাঁও থেকে আব্দুল্লাহ আজাদকে সঙ্গে নিয়ে মাহমুদ রাফিনের রিপোর্ট। সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও ১ আসন। সারা দেশের মতো এখানেও চলছে ভোটের লড়াই, তবে সমীকরণটা ভিন্ন রকম। কেউ আপনাকে বাধা দেবে না। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে কয়েক যুগ ধরে পরিচিত জাতীয় রাজনীতিতে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবারও আছেন মাঠে। শেষবারের মতো সুযোগ চাইছেন ভোটারদের কাছে। আমার এই নির্বাচন শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এখন আর আমার পক্ষে পরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না, হয়তো বা হবে না। আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশেই দাঁড়াতে পেরেছি, আপনাদের কিছু কাজ করতে পেরেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি, তাহলে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। অন্যদিকে প্রথমবারের মতো জামায়াতের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে নেমেছেন দেলোয়ার হোসেন। সাংগঠনিক অভিজ্ঞতা, তারুণ্য, ভাবমূর্তি আর পরিবর্তনের অঙ্গীকার, ৩ এজেন্ডা সামনে রেখে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। এখানে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইলেকশন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি, আমার সম্মানের মানুষ। কিন্তু ইলেকশন তো একটা ভিন্ন বিষয়। তিনি একটা দল থেকে ইলেকশন করছেন, আমি আরেকটা দল থেকে ইলেকশন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার মানুষ যেভাবে জেগে উঠেছে, বিপুল ভোটে আমরা এখানে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। জনগণের মাঝে সেই সারাটাই আমরা এখানে পাচ্ছি। ভোটাররা বলছেন যোগ্য নেতৃত্ব বেছে নেবেন তারা, ভোট দেবেন নিজের পছন্দের প্রার্থীকে। আমাদের ঠাকুরগাঁওকে আমরা চাঁদাবাজ মুক্ত চাই এবং নতুনত্ব চাই, নতুন মুখ চাই। এই আসনটিতে খুব হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁওর প্রতিনিধি, এটা আমরা সকলেই মনে প্রাণে বিশ্বাস করি। দেলোয়ার হোসেন ভাই, তিনি ইতিমধ্যে ঠাকুরগাঁও ছাত্র জনতা এবং সাধারণ যুবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্লেষকরা বলছেন ফলাফল আগেভাগে বলা কঠিন, তবে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি। এখানে তরুণ এবং প্রবীণ, এই যে দুই জেনারেশনের যে লড়াই, এই দিকেই তাকিয়ে রয়েছে এবং আগ্রহ রয়েছে ঠাকুরগাঁও ভোটারদের মাঝে। প্রায় 70 থেকে 80 হাজারের মতো ভোটার রয়েছে, যেটা মাইনরিটি বা সংখ্যালঘু ভোটার আমরা বলি। এই ভোটারদের আসলে এই স্রোতটা কোন দিকে যাবে সেইটির উপর নির্ভর করবে, ফলাফল অনেকটা নির্ভর করবে। শেষ পর্যন্ত জয় কার হবে? দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাকি প্রথমবারের মতো নির্বাচনে নামা তরুণ নেতা দেলোয়ার হোসেনের? উত্তর মিলবে ব্যালট বাক্সে নির্বাচনের ফলাফলে। মাহমুদ রাফিন, স্টার নিউজ, ঠাকুরগাঁও।